ও হ্যালো, আমি সুমিত গাঙ্গুলি আবার এসে গেছি। এখনও পর্যন্ত আপনারা দেখেছেন যে আমি আর আমার ভাই গেছিলাম বেনাপোল পেট্রাপোল সীমান্তে। তারপর রাতে কী হলো এবার দেখি। আমরা যাচ্ছিলাম কাটা সাহেবের কুঠি। এই রিসর্টের নিয়ম হচ্ছে রাত্রি 10:30 11টার সময় কাটা সাহেবের ভূতের যে কুঠিটা আছে সেই কুঠিতে আমাদের নিয়ে যাবে, সেখানকার ইতিহাস বলবে এবং গা রোমাঞ্চকারী যা যা জিনিস আছে আমরা অনুভব করতে পারবো এবং দেখতে পারবো। সময়টা বাবা 10:30 11টা আমরা গেছিলাম, আমাদের গা ছমছম করছে। কিছু তো আছে, আমার যা মনে হলো কিছু তো আছেই এই জায়গায়, কারণ চতুর্দিকে যা পরিবেশ, গা ছমছমানি পরিবেশ থাকাটা আলাদা, কিন্তু ওখানে যে যাবে আশা করি অনেক কিছুই সে ফিল করতে পারবে। আমি যেমন করতে পেরেছি, আমার সাথে যারা ছিল তারাও করতে পেরেছে। এবং সেই জায়গায় আসল কথা, ভূত তো সবাই বিশ্বাস করে না, যে দেখে সে বিশ্বাস করে, যে দেখে পাশের জন্য বলবে না আমি দেখিনি, আমি বিশ্বাস করি না। কিন্তু ভূতের ব্যাপারটা নয়, তবু একটা জিনিস বলছি, একটা গা ছমছমানি ভাব তো ভীষণ ছিল এবং কিছু তো আছে। কাটা সাহেবের কুঠি নামটা সার্থক। আমরা রাতে অনেকক্ষণ ওখানে ছিলাম, তারপর চলে আসি। পরের দিন সকালবেলা আবার তৈরি হয়ে পড়ি ফ্ল্যাগ লাগিয়ে আমরা বেরোবার জন্য, কারণ ওখানে সকালবেলায় ব্রেকফাস্টটা করি রিসর্টে। ব্রেকফাস্ট সমস্ত কিছু করার পর ব্যাগপত্র যেমন মাদার বেঁধে নিলাম, বেঁধে নিয়ে আমরা কিছু কেটা মেরে ছবি তুলে তারপরে ভাই আবার বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য। তো মোটামুটি 3.5 ঘন্টা লেগেছে, আমরা ফিরে এসেছি। আবার অন্য ব্লগে আবার আসবো, আবার ঘুরবো, আবার আসবো।